বাবা যবে থেকে রুচিতা ফেরত এসছে এটাই ওর প্রথম উৎসব। ভগবানের কাছ থেকে সিঁদুর নিয়ে রুচিতার স্মৃতিতে পরিয়ে দাও আর ভগবানের আশীর্বাদ নাও। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। তোমরা এইরকমই একসঙ্গে থাকো, কারণ নজর যেন না লাগে। প্রসাদ। দিদা, অভিমান তো মানুষ করে, ভগবান নয়। আর আরতি আর প্রসাদে তো সবার অধিকার থাকে না? যদি পিউ ঠাকুমার বাড়িতে না যেত তাহলে ওর সাথে ঘুড়ি ওড়ানোর মজাটাই আলাদা হতো। সত্যি। আচ্ছা তাহলে নিহার, তুমি একটা কাজ করছো না কেন? পিউর জন্য একটা ছোট বোন বা ভাই নিয়ে আসো, তাহলে পিউ আর দিদার বাড়ি যাবে না। কথাটা তো ঠিকই বলছে ঋতু। আচ্ছা প্রতীক, ঋতু, তোমরাও দ্বিতীয় বাচ্চার কথা ভাবছো না কেন? তুমি ঠিক আছো তো প্রতীক? উৎসবের দিন তোমরা এসব কি কথা বলছো বলো তো? আরে উৎসবের দিন যখন মজা করো, ঘুড়ি ওড়াও। বৌদি, দাদা কি কোনো স্ট্রেসের মধ্যে আছে? জানি না গো নিহার, আমাকে তো কিচ্ছু বলছে না। আরে কাজের স্ট্রেস হবে ওর, এক্ষুনি ঘুড়ি ওড়াবে আর সঙ্গে সঙ্গে সব উড়ে যাবে। ঋতু, রুচিতা, তোমরা দুজন এদিকে এসো। এটা তোমার জন্য। আর এটা তোমার জন্য। থ্যাংক ইউ দিদা, এই দুটো লেহেঙ্গাই তো সেম লাগছে। দুপুরে ঠাকুরমশাইকে ভোগের জন্য ডেকেছি, গরিবদের জন্য ভান্ডারাও রেখেছি। তোমরা দুজন এই পোশাক পরে রেডি হয়ে নাও। এই কাপড়ে ভগবানের আশীর্বাদ আছে। ঠিক আছে। আমি নিয়ে এসেছি দারুণ দারুণ পকোড়া তোমাদের জন্য। পেঁয়াজের পকোড়া, ফুলকপির পকোড়া, পনিরের পকোড়া। প্রত্যেক মকর সংক্রান্তিতে আমার বানানো এই পকোড়াগুলো তোমাদের সবার খুব পছন্দ না? তাই এবারও আমি বানিয়েছি। প্রতীক, প্রতীক কোথায়? ও তো ভালোবাসে আমার বানানো পকোড়া। প্রতীকের বাবা, তোমার তো এই পেঁয়াজের পকোড়া খুব পছন্দ। আমি তোমার জন্য আমি ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আসছি, ফিরতে একটু দেরি হবে। নিহার বাবা, তুই অন্তত চেখে দেখ, আমি খুব ভালোবেসে এগুলো বানিয়েছি। ঠাম্মা, আমার অফিসে কিছু কাজ আছে, আমি করে আসছি। মা, তুমি খাবে তো? রুচিতা, ঋতু, ভোগের ব্যবস্থা করতে হবে না? আর তোমাদের দুজনকেও তৈরি হতে হবে, অনেক কাজ আছে। চলো। এইভাবে চলতে থাকলে মায়ের মন আর এই সংসার দুটোই ভেঙে যাবে। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, কিন্তু কি? এই কলটাকে বন্ধ করার একটাই উপায়। তুমি
প্রতীক, কি হয়েছে তোমার? ফোন ভেঙে দিলে কেন? কিছু না ঋতু, ওই আসলে ফোনটা এতটাই পুরনো হয়ে গেছে যে এটা বারবার হ্যাং করে যাচ্ছিল, সেই জন্য ইরিটেশনের মধ্যে আমি ফোনটা ভেঙে ফেলেছি। আচ্ছা প্রতীক, দেখো অনেকদিন ধরে দেখছি তোমার ব্যবহার একদম অন্যরকম হয়ে গেছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঋতু, আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। সরি, নিচে একটু বেশি বলে ফেলেছি আমি। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঘুড়ি ওড়াতে হবে তো। আজকে দুজনে আমরা সারাদিন অনেক আনন্দ করব। হ্যাঁ, এবার তো রুচিতাও চলে এসছে, চলো। হ্যাঁ তুমি যাও, আমি এক্ষুনি আসছি। ওকে। কিন্তু কি করি যে সবার হৃদয়ে মায়ের জন্য যেন আবার জায়গা তৈরি হয়ে যায়। রুচিতা, ঋতু, ভোগের ব্যবস্থা করতে হবে না? এই ঠাম্মার টাইমিংটাও না। একদমই ঠিক আছে, এত কাজ পড়ে আছে আর আপনার রোম্যান্স মাথায় আসছে। ভোগ বানাতে হবে, ঘুড়ি ওড়াতে হবে, আর জানি না কত কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আই নো। হ্যাঁ, এমনিতে এই ঘুড়ি ওড়ানোর আর মজাটা কি আছে? আমাকে টক্কর দেওয়ার মতো তো কেউ নেই যে আমার ঘুড়িটা কাটতে পারবে। আচ্ছা নিহার বাবু, আমি আপনার স্ত্রী, নইলে আমি আপনাকে হারিয়ে দিতাম। তুমি আর টক্কর? একদম। আচ্ছা আপনার মনে নেই আগের বার আমি আপনার ঘুড়ি ভোকাট্টা হওয়ার থেকে বাঁচিয়েছিলাম? হ্যাঁ। আরে কেটে গেছে, ভেরি গুড রুচিতা। ও তো তোমার সাথে ধাক্কা লেগে গেছিল তাই কেটে গেছে। আরে আমাকে হারানো এত সহজ না। আচ্ছা তাহলে লাগান বাজি। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? করছি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর যদি তুমি হেরে যাও তাহলে আমি যেটা বলবো সেটাই করতে হবে। যেমন? ওইসব আমি পরে বলবো। ইটস ওকে নিহার বাবু, কারণ সেটা বলার সময়ই আসবে না। রুচিতা, ঋতু। ঠিক আছে, তাহলে এইবার দেখা হচ্ছে যুদ্ধক্ষেত্রে। বাই। এই নিন। আর ভোগে না শুধু রাজস্থানী খাবারই হবে, আর চেষ্টা করবেন যাতে তেল আর মশলাটা একটু কম থাকে। আর কোনো জিনিসের কোনো প্রয়োজন হলে আমাকে ডেকে নেবেন। আচ্ছা ঋতু বৌদি আর দাদা কোথায় গেল? ঘুড়ি ওড়াবে না নাকি? ডেকে আনি আমি।
ঋতু বৌদি, আপনি কোথায় যাচ্ছেন? আসলে আমি বাথরুম খুঁজতে খুঁজতে চলে এসেছি। আচ্ছা, আপনাদের জন্য বাথরুম না পেছন দিকটাতে আছে, একদম পরিষ্কার। আপনি ওদিকে চলে যান, এদিক দিয়ে যাওয়া যাবে। রুচিতা, কম্পিটিশনের জন্য রেডি তো? একদম। মাঞ্জা কোথায়? এখানেই তো রেখেছিলাম আমি। কোথায় গেল ওগুলো? যাকে রুচি, চলো নিহার আর প্রতীককেও ডেকে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। আমি তুলে দিচ্ছি। এই গুঁড়োটা এবারে আমি এই মাঞ্জার উপর দিয়ে দেব। এই মাঞ্জাতে আমি এবার এই গুঁড়োটা লাগিয়ে দিয়েছি। এরপর এই মাঞ্জাটা একমাত্র যেন সেই নেয় যার হাতে এটা আমি দিতে চাইছি। এই যে, আমি নিয়ে আসছি। নিহার বাবা, দরকার নেই মা। আমার এই প্ল্যানটা ফেল হয়ে গেল আর বেঁচে গেল এরা। অন্য মাঞ্জা পেয়ে গেছি আমি। এই মাঞ্জাটা তো খুব ধার। ভালো হয়েছে নিহারের হাতে লাগেনি। হারার জন্য রেডি আছো তো রুচিতা? এক্ষুনি দেখা যাবে যে কে হারে আর কে জেতে। এবার দেখ আমি কিভাবে তোদের ঘুড়িগুলো কাটি। হ্যাঁ, দেখা যাবে নিহার নিহার, বাবু। আমার ঘড়ি কিন্তু কাটতে পারবি না। প্রতীক, নিহারের ঘুড়িটা সামনেই আছে, কাটো ওটাকে। আরে আরে ভাই, তোকে আমারটাই কাটতে হলো। সরি দাদা। এবার তোমারটা বাকি রুচিতা। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়ান, বলছি কার সময়। ইয়ে রুচি!
কাম অন নিহার, কাম অন। কামন রুচি, রুচি তোমাকে জিততেই হবে, কামন কামন। রুচিতা সাবধানে মা, দেখো যেন হেরে যেও না। নিহার বাবা, বইয়ের কাছে হারলে কিন্তু সারা জীবন শুনবি, হারবি না। আরে বাবা, তুমি ওর দলে। রুচি রুচি রুচি, কাম অন, কাম অন নিহার, একটু। আরে নিহার, তোমার ঘুড়ি তো আরে গেল। সাবধানে। নিহার বাবু, আপনি ইচ্ছে করে, নিহার বাবু। ইয়েস! নিহার জিতে গেছে, নিহার জিতে গেছে। তোমার ঘুড়ি তো কেটে গেছে রুচিতা। আরে বাহ নিহার, হারতে হারতে জিতে গেলি তুই। দাদা হেরে গিয়ে জিতে যাওয়াকে বাজিগার বলে। না দাদা, উনি চিটিং করেছেন। চিটিং? হ্যাঁ, হ্যাঁ, বলো কি চিটিং করেছি? আপনি তো হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কিছু নয়, আমি হেরে গেছি। দাদা আরেকবার ঘুড়ির লড়াই হয়ে যাক। হয়ে যাক। মা কোথায়? এখানে তো দেখা যাচ্ছে না। বোধহয় কষ্ট পেয়ে ভেতরে ঢুকে গেছেন। আমি গিয়ে একবার দেখে আসি। প্রতীক, আমি সবার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা। হ্যাঁ, জিততে হবে কিন্তু। বৌদি, তুমি ভেতরে এলে কখন? আরে বাইরে সবাই অনেকক্ষণ থেকে খেলছে তো, তাই জল নিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। মা, মা, আরে রুচিতা, সুতো ছাড়ো, সুতো ছাড়ো রুচিতা। রুচিতা, রুচিতা কোথায় চলে গেল? নিহার বাবু, রুচি, নিহার বাবু, রুচিতা, নিহার, বৌদি, রুচিতার গলা শুনতে পেলাম। বোধহয় উপর থেকে আসছে। রুচিতা, রুচি, নিহার বাবু, রুচিতা, কি হয়েছে? তুমি চিল্লাচ্ছ কেন? মা, মা, পুনম, পুনম, মা, 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 মা। পুনম, এটা কি করলে তুমি, কি করলে? ঠাকুমা, আপনি আপনি কাঁদবেন না। এসব আমার দোষ, আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আমি বলেছিলাম আপনাদের সবাইকে মাকে ক্ষমা করে দিন, কিন্তু আপনারা কেউ আমার কথা শোনেননি। আমি ভাবতে পারিনি যে পুনম এত বড় একটা কাজ করবে। যদি পুনমের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি করে? হে বাবা, আমার
বৌমাকে বাঁচাও, নাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা কিচ্ছু হবে না ঠাকুমা, আপনি নিজেকে সামলান। মা, মা এমনটা করবেন না। এ কি, এটা মা না? এটা কি অদ্ভুত ধরনের ইয়ার কি? তাহলে পুনম কোথায়? মা এখানে বাবা। মা প্লিজ ভেতরে আসুন। এটা কি বাজে মজা একটা, রুচিতা। হ্যাঁ মা, আর তুমি ক্ষমা চাওয়ার জন্য এতটা নিচে নামতে পারো? আমি কিছু করিনি। এই প্ল্যানটা মায়ের নয়, আমার ছিল। যখন আমরা কাছের মানুষদের হারিয়ে ফেলি তখনই আমরা তাদের গুরুত্বটা বুঝতে পারি। ওনারা কাছে থাকাকালীন কিন্তু আমরা ওনাদের প্রয়োজনীয়তা অনুভব করতে পারি না। আজকে যদি মায়ের কিছু হয়ে যেত তাহলে আমাদের কাছে অনুতাপ করা ছাড়া আর কিছুই থাকতো না। তাহলে এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি চাইছো যে আমরা পুনমকে ক্ষমা করে দিই? এবার আমি আমার রাস্তার এই কাঁটাকে সরিয়েই ছাড়বো।